আবার টলিউড ইন্ডাস্ট্রিতে যারা অরাজকতা করতেন, শুধু টলিউড নয়, পুরো শিল্প সংস্কৃতি জগতে আবার কিছু মাতব্বর পুরনো অভ্যেস ছাড়তে না পেরে অন্যায় শুরু করার তাল করছিল। যে শান্ত পরিবেশ, সবার জন্য কাজের পরিবেশ, নিরপেক্ষতা নিয়ে তৈরি হওয়া পরিবেশ আমরা লাগু করা শুরু করেছিলাম, সেটাকে বিঘ্ন করবার চেষ্টা করছি। তো যারা আমরা জনপ্রতিনিধি এই জগৎকে চিনি জানি, তাদেরকে তিনি ডেকেছিলেন এবং তাদের সঙ্গে যারা সরকারি অফিসার তাদের সমন্বয় ঘটালেন, তাদের মিটিং হবে। আমরা তুলে ধরবো কী কী দিক ইমিডিয়েটলি দরকার বা সাহায্য, বা কারা এই অসভ্যতামি করছে, কী কীভাবে করছে। অপরাধীন ভয়হীন একটা জায়গা তৈরি করতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির সরকার। ইমিডিয়েটলি আমাদের মিটিং হবে এবং বেশ কিছু ব্যক্তি যারা শিল্প সংস্কৃতি জগতে নিজ গুণে যারা এই ইন্ডাস্ট্রিকে, এই শিল্প জগৎকে আলোকিত করেছেন, তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দরকার। খুব স্বাভাবিক নিয়মে ফিরে আসবে, কারণ অন্ধকার সরে গেছে। যারা অন্ধকারের প্রাসাদ তৈরি করেছেন তাদেরকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ। অবশ্যই আমরা কথা বলছিলাম রুদ্রনীল ঘোষের সাথে শিবপুর বিধানসভা। রুদ্র, জয়ের পর শিবপুরের মানুষের প্রত্যাশা আরও বেড়ে গেছে। প্রথম টার্গেট হিসেবে প্রথম তিনটি কাজ কী হতে পারে? দেখুন, নাগরিক অধিকার, নাগরিক সম্মান ভূলুণ্ঠিত হয়েছে যে কয়েকটি কাজের মধ্যে, তার মধ্যে একটি বিরাট গুরুত্বপূর্ণ কাজ 2018 সালে হাওড়া কর্পোরেশনকে পরিকল্পিতভাবে বন্ধ করে রেখে দিয়েছিল তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কারণ কে কাউন্সিলর আবার টিকিট পাবেন এটা নিয়ে নাকি তৃণমূলের মধ্যে খুনোখুনি হবে এবং লুটপাট যাতে চালানো যায় একই রকমভাবে, তাই প্রশাসক বসিয়ে এই তৃণমূলেরই প্রাক্তন যে কাউন্সিলর, এমএলএ, এমপিরা সবাই মিলে একটা চুরির জাল বলেছে। তাই ইমিডিয়েটলি যাতে নাগরিক পরিষেবা যা 2018 সাল থেকে বন্ধ হয়ে গেছে, যাতে ড্রেন, বাঁধ, রাস্তা, জল নিকাশি বন্দোবস্ত থেকে শুরু করে সব কিছু যে তছনছ হয়ে গেছে, যাতে সেই বিষয়টাকে আবার চালু করে যায়, জনপ্রতিনিধি দেওয়া যায়, কাউন্সিলর দেওয়া যায়, পুরোহিত দেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ কাজটাকে ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে। ফলত এটাই গুরুত্বপূর্ণ প্রথম। তারপর হেলথ সেন্টারগুলো ডেভেলপমেন্ট করে এবং তার সঙ্গে সঙ্গে নিকাশি ব্যবস্থা, অনেকগুলো কাজ। জল জমাতে নিকাশি ব্যবস্থাতে প্রবলেমের মধ্যে পড়ছে। অপরিকল্পিত উপায়ে ড্রেনেজ সিস্টেম তৈরি করা, ভ্যাটগুলো এমন অবস্থা হয়ে রয়েছে, ড্রেন এবং ভ্যাটের জন্য রোগ জীবাণু বাড়ছে, মানুষ মারা যাচ্ছেন ডেঙ্গিতে। এই অপরাধ তৃণমূল সংগঠিত করেছে বারবার, মানুষ মরেছে, তারা শুধু লুটেই মত্ত ছিল। তো তাই এই কাজগুলো করা পাহাড় প্রমাণ একটা কাজ, যা করা হয়নি। তার চুটকিতেই তো সম্ভব নয়, একের পর এক ধাপের পর ধাপ যেতে হবে। আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে যে কদিন পরেই বৃষ্টি আসতে চলেছে, হাওড়াতে ভেলাও বেরোয়। আমরা জানি বৃষ্টি না হলে যেখানে গোড়ালি অব্দি জল, নিকাশি ব্যবস্থা ঠিক, তারপর রাস্তায় না হলে জল এসে রাস্তাগুলোকে আবার খারাপ করে দিয়ে বেরিয়ে যাবে, রোগ জীবাণু ছড়াবে, স্কিন ডিজিজ বাড়ছে। হেলথ সেন্টারগুলোকে আরও পুনরুজ্জীবন করা, 3-4টি হেলথ সেন্টার যা বিষণ্ণকরণের মতো ছিল হাওড়া তথা আমাদের শিবপুরের মানুষের কাছে, সেগুলো গ্রো করা। আর এক শিল্প কলকারখানা যা আহত হয়েছে তো মূলভাবে, যা রোজগার দিত মানুষকে, সসম্মানে মজবুত করত হাওড়া তথা এমনকি ভারতবর্ষকে অর্থনীতিতে একটা বড় যোগান দিত, সেগুলো তছনছ করে দেওয়া হয়েছে। তাই ব্যবসায়ী সমিতি বা ওখানে যারা চেম্বার অফ কমার্সের সঙ্গে যারা রয়েছেন, সেই বসা আলোচনাগুলো, তাদের মতামত নিয়ে কাজগুলো করা বিরাট গুরুত্বপূর্ণ। বামেদের চলছে না, চলবে না, ধর্মঘট ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটা করে স্লট করা হয়েছে 34 বছর ধরে। আর তৃণমূলের এসো সবাই লুট করি স্লোগান দিয়ে তারা সর্বনাশ করেছেন। এই অন্ধকারের যে প্রাসাদ মানুষের নাগরিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে এতগুলো বছর ধরে, 34+15 50 বছরের মতো, তা ম্যাজিকের মতো সমাধান করা সম্ভব নয়, মানুষও জানেন। তাই প্রত্যেকটা মুহূর্তে যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, স্পেশালিস্টরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে, শুধু আমি শিবপুরের বিধায়ক হিসেবে না, বাকি অন্যান্য যারা বিধায়করা রয়েছেন তারাও পরামর্শ করে এগোতে চাইছেন। আপনার সঙ্গে সঙ্গে নাগরিক মতামত, বিভিন্ন সেক্টরের যারা
নাগরিকেরা রয়েছে, মায়েদের বোনেদের সঙ্গে আলোচনা শুরু হবে। তারা নারী নিরাপত্তা বা নারীর সশক্তিকরণের ক্ষেত্রে কি চাইছেন, আরও কি হলে ভালো হয় সেটা আমরা জানার চেষ্টা করছি। যারা ব্যবসায়ী সমিতির কলকারখানা তারা কি চাইছেন, যুব সম্প্রদায় তারা কি চাইছেন, হাতে কাজ তো অবশ্যই চাই, তার সঙ্গে আরও এই আলোচনাগুলো দরকার। কারণ মানুষই এই সরকারকে নিয়ে এসেছে অন্ধকারকে দূর করবার জন্য, তারা দায়িত্ব তুলে দিয়েছে অনেক বছর। শেষ প্রশ্ন, টালিগঞ্জে কি এবার রুদ্রনীল ঘোষের দায়িত্ব নাকি দাবি কোনটা? সরকারি সিনেমা হলে রুদ্রনীল ঘোষের সিনেমা বাড়তি আনন্দ। দেখুন, সবারই সিনেমা তো চলা উচিত ছিল, সবারই লেখালেখি করা উচিত ছিল, সবারই তো গান গাওয়া উচিত ছিল। সরকারি যে ব্যবস্থা তাতে তো সবার জন্যই কথা বলা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিষ্কার শুধুমাত্র আমি না, বহু শিল্পী, লেখক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ানস যারা দেখতে পেতেন অন্যায়কে, যারা কথা বলতেন, তাদের ভাত কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তো আমারটা একটু বেশি আক্রমণ হয়েছে, গাড়ি বেচতে হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, চোখের জল ফেলেছি, কিন্তু আবার সেই জল মুছে পশ্চিমবঙ্গের মানুষই সাহস দিয়েছেন যে লড়াইটা আমাদের জন্য, লড়াইটা তো একা তোমার নয়, তাই আবার উঠো। তাই আমরা সবাই মিলে এই লড়াই লড়েছি। যারা এই লড়াইতে ছিলেন না, যারা এখন ফুলমালা দিচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু তারা যদি ওই সময় আরেকটু কাঁধরা শক্ত করে বলতেন যে বন্ধু চল, তোর কথাগুলো আমাদের সবার কথা, তাই এই লড়াইটা সবার আমাদের, তাহলেই অন্ধকার বোধহয় অনেক আগেই সবাই মিলে দূর করতে পারতাম। যাই হোক, কারোর উপরে মান নেই, অভিমান নেই, প্রতিহিংসা নেই, কিচ্ছু নেই। ভারতীয় জনতা পার্টির একটাই কথা, আমাদের সরকারের একটাই কথা, হয় আউট ভরসা ইন। ধন্যবাদ। ঠিক কথা বললাম রুদ্রনীল ঘোষের আবার টলিউড ইন্ডাস্ট্রিতে যারা অরাজকতা করতেন, শুধু টলিউড নয়, পুরো শিল্প সংস্কৃতি জগতে আবার কিছু মাতব্বর পুরনো অভ্যেস ছাড়তে না পেরে অন্যায় করার শুরু করার তাল করছিল। যে শান্ত পরিবেশ, সবার জন্য কাজের পরিবেশ, নিরপেক্ষতা নিয়ে তৈরি হওয়া পরিবেশ আমরা লাগু করা শুরু করেছিলাম, সেটাতে বিঘ্ন করবার চেষ্টা করছি। তো যারা আমরা জনপ্রতিনিধি এই জগৎকে চিনি জানি, তাদেরকে তিনি ডেকেছিলেন এবং তাদের সঙ্গে যারা সরকারি অফিসার তাদের সমন্বয় ঘটালেন, তাদের মিটিং হবে। আমরা তুলে ধরবো কী কী দিক ইমিডিয়েটলি দরকার বা সাহায্য, বা কারা এই অসভ্যতামি করছে, কী কীভাবে করছে। অপরাধীন, ভয়হীন একটা জায়গা তৈরি করতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির সরকার। ইমিডিয়েটলি আমাদের মিটিং হবে এবং বেশ কিছু ব্যক্তি যারা শিল্প সংস্কৃতি জগতে নিজ গুণে, যারা এই ইন্ডাস্ট্রিকে, এই শিল্প জগৎকে আলোকিত করেছেন, তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দরকার। খুব স্বাভাবিক নিয়মে ফিরে আসবে, কারণ অন্ধকার সরে গেছে। যারা অন্ধকারের প্রাসাদ তৈরি করেছেন তাদেরকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ। অবশ্যই আমরা কথা বলছিলাম রুদ্রনীল ঘোষের সাথে শিবপুর বিধানসভা। যাবো।